ধর্ম হোক যার যার, বড় মা সবার, ঠিক তাই। সকল সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধা ভরে কিছু প্রার্থনা করেন, আর সেই মনস্কামনা পূর্ণ করেন আমাদের বড় মা। মনের কামনা পূর্ণ হলে মাকে কিছু প্রদান করে যায় ভক্তবৃন্দ, আর তিলে তিলে গড়ে ওঠে মায়ের অন্নপূর্ণা ভাণ্ডার। দেখতে দেখতে মায়ের 100 বছর পূর্ণ হলো। আজকে আমি এই ভিডিওতে মায়ের অলংকার নিবারণ করার দৃশ্য আপনাদেরকে দেখাবো। তার সাথে মায়ের কিছু অজানা ইতিহাস আপনাদেরকে শোনাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে মায়ের নিরঞ্জন। তো নিরঞ্জনের পূর্বে মায়ের গা থেকে সমস্ত অলংকার খুলে নেওয়া হয় এবং তারপর পুষ্পের একটি অলংকার মাকে পরানো হয়, তারপর নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মায়ের ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয় বেনারসি শাড়ি দিয়ে। তো সেগুলো কিন্তু ধীরে ধীরে খুলে ফেলা হচ্ছে। উত্তর 24 পরগনার ছোট্ট শহর নৈহাটি, আর এই নৈহাটির নাম বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় বড় মা। বড় মা এখানে দক্ষিণা কালী রূপে বৈষ্ণব মতে পূজিত হন। মায়ের অলংকার খুলিবার পূর্বে মায়ের সামনে একটি মাচা তৈরি করা হয়, যাতে সমস্ত অলংকার সঠিকভাবে খুলে নেওয়া যেতে পারে। তার জন্য এই মাচার প্রস্তুতি। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের সামনে একটা মাচা প্রস্তুতি করা হচ্ছে। ঠিক 100 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি গিয়েছিলেন নবদ্বীপের ভাঙা রাসমেলা দেখতে। তো সেখানে গিয়ে বিশাল বিশাল মূর্তি সব দেখে তিনি মনে মনে আশা করেছিলেন যে আমিও একটি বিশাল মায়ের মূর্তি তৈরি করে পুজো করব। তো কথাও যা কাজও তাই, 21 ফুটের একটি কালী মূর্তি তৈরি করে পুজো করলেন ভবেশ চক্রবর্তী। এই কালী প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল, কিন্তু দিনে দিনে মায়ের উচ্চতা এবং কালের নিয়মে এই কালীর নাম হয় বড় মা। বর্তমানে বড় কালী পূজা সমিতি এই পূজাভার পালন করে থাকেন। এখনও সেই পুজোর ভোগ রীতি মেনে, প্রথা মেনে সেই চক্রবর্তী পরিবার থেকেই আসে। আবার এদিকে নৈহাটিতে যে বড় মাই পূজা হয় তা নয়, আসে অনেক কালী, কিন্তু নিয়ম হলো বড় মার পূজা শুরু হওয়ার পরই বাকি সব ঠাকুরের পূজা শুরু হয়। আবার নিরঞ্জনের সময়ও সেই একই নিয়ম, মায়ের মঙ্গল ঘট এগিয়ে নিরঞ্জন করা হয়, তারপর সব প্রতিমাকে বিসর্জন করা হয়। 100 ভরি সোনা ও 200 ভরি রূপা দিয়ে তৈরি করা হয়েছে মায়ের গহনা, এবং প্রত্যেকটি গহনার পরিচর্যা এই কিন্তু ট্রাস্টের মানুষজনরাই করে থাকেন। এখন কিন্তু ওই ট্রাস্টের মানুষজনরাই মায়ের গহনাকে খুলে নিচ্ছেন। প্রত্যেকটি গহনাকে মিলিয়ে মিলিয়ে সমানভাবে, সুন্দরভাবে মায়ের গহনাকে রেখে দিচ্ছেন, আবার পুনরায় সেই জায়গায়। এত মায়ের গহনা সমগ্রটা কিন্তু ভক্তবৃন্দর কাছ থেকেই এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের গহনা কিন্তু অনেক অংশে খোলা হয়ে গেছে এবং একটা ফাইনাল চেক করছে যে কোথাও কিছু লেগে আছে কিনা, কারণ সবটাই তো মূল্যবান। তো মিলিয়ে মিলিয়ে ট্রাস্টের মানুষজনেরা সমস্ত গহনাকে কিন্তু আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। তো তোমরা দেখতে পাচ্ছ মায়ের এই সমস্ত গহনাগুলোকে এক জায়গায় জড়ো করা হচ্ছে। গহনা যে শুধু মাকেই পরানো হয় তা নয়, গহনা কিন্তু বাবাকেও পরানো হয়। তাই বাবার শিরোমণি থেকে রূপার চন্দ্রমালাকে খুলে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সমগ্র অংশে এখানে রূপা এবং সোনা দিয়ে সুসজ্জিত করা আছে। এখানে একটা কথা বলে রাখি, নৈহাটি বড় মায়ের মন্দির সারা বছর 365 দিনই খোলা থাকে এবং মন্দিরের ভেতরে মঙ্গল ঘট এবং পট পুজো করা হতো। এখন 2023 থেকে সেই রীতি কিছুটা পরিবর্তন করা হয়েছে। মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয়েছে এবং একটা মন্দিরও তৈরি করা হয়েছে। তো এরপর যদি আপনারা নৈহাটি আসেন তো কোষ্ঠী পাথরের মূর্তি আপনারা দেখতে পাবেন। মায়ের পূজার যে এত খরচ, এই সমগ্র টাকা কিন্তু এই ভক্তদের দান থেকেই আসে। এখানে কোনো সাধারণভাবে চাঁদা কিন্তু নেওয়া হয় না।
মায়ের মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4.5 কেজি রূপা দিয়ে তৈরি। মায়ের ত্রিনয়ন, জিহ্বা, চোখ, হাতের বালা, মল, নূপুর, কানের এই সমস্ত কিছুই কিন্তু রূপা এবং সোনা দিয়ে তৈরি করা আছে। লক্ষ্মী পূজার দিন মায়ের কাঠামো পূজা করা হয়। তারপর 15 দিনের মধ্যে মায়ের মূর্তি গড়া হয়। সেখানে সোনা রূপা দিয়ে মায়ের গোটা অঙ্গ সাজানো হয়। তারপর মাকে পুজো করা হয়। পূজার সময় মায়ের ভক্তরা যে ফল দিয়ে পুজো দেন, সেই ফল কিন্তু সব প্রসাদে যায় না। সেই বিশাল ফল সম্ভার থেকে ফল চলে যায় বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও অনাথ স্কুলে। বহু সামাজিক কাজে লিপ্ত আছে আমাদের এই বড় মা। মায়ের সর্বাংশে গহনা খোলা প্রায় শেষের দিকে। এরপর মাকে ফুলের সাজ পরানো হবে। তারপর মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। নৈহাটি বড় মায়ের নিরঞ্জন ও মায়ের পুজো যদি আপনারা দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। এর আগে আমি ওই ভিডিও আপলোড করেছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কও দিয়ে দিলাম। বড় মায়ের আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো তার আগে একটা কথা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।